বিধানসভা নির্বাচনের প্রচারে কোচবিহার ও দিনহাটায় সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা 2টায় দিনহাটা সংহতি ময়দানে এই সভা অনুষ্ঠিত হবে। পরের দিন শুক্রবার কোচবিহার রাসমেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। এই দুই সভাকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে। দিনহাটা সংহতি ময়দানে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। তৃণমূলের দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ নিজে উপস্থিত থেকে সবকিছু দেখাশোনা করছেন। দলের পক্ষ থেকে এই সভায় দিনহাটা ও বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে 60,000 কর্মী সমর্থক অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সংহতি ময়দানের এক প্রান্তে তৈরি হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যে হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীর কপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়েছে। মাঠের এক প্রান্তে হেলিপ্যাড তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা জায়গা ছোট হয়ে আসায় মুখ্যমন্ত্রীর বক্তব্য যাতে সবাই শুনতে পারে সেদিকে লক্ষ্য রেখে মাঠের আশপাশে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে একাধিক জায়ান্ট স্ক্রিন। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন এই মাঠে, কি শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি তো আর আমি করবো না, প্রস্তুতি করবে যারা প্যান্ডেল বাঁধবে, যারা চেয়ার পাতবে, যারা বাস বাঁধবে, তারা করছে। আমাদের হচ্ছে লোকের টার্গেট। কতটা টার্গেট রাখছেন? টার্গেট যা আছে তাতে দিনটা শহর অবরুদ্ধ হয়ে যায়। একদিকে হলের মাঠে, একদিকে হয়েছে হেলিপ্যাড, কিছুটা কি সমস্যা হচ্ছে? মাঠটা তো ছোট হচ্ছে, কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা হিসেবে পুরো রাস্তা কভার করে দেবো। জায়ান্ট স্ক্রিন কি থাকছে? জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে 3টে। তবু আনুমানিক কত লোক আসবে মনে হচ্ছে? 50,000-এর উপরে, 60,000-এর টার্গেট আছে আমাদের, মানে দুই বিধানসভা বিধানসভা মিলিয়ে 60,000-এর টার্গেট আছে।